হ্যালো ফ্রেন্ডস, রহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন। আজকে আপনি যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে মাছ ধোয়া বা মাংস ধোয়া জল কিভাবে আপনারা গাছের গোড়ায় দেবেন। প্রথমে মাছ মাংস ধোয়া জলটাকে আপনারা একটা পাত্রে রাখবেন, তারপর যে পরিমাণ জল হবে তার 3 গুণ জল মিশিয়ে নেবেন, নিয়ে জলটাকে ঘুলিয়ে নেবেন, নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় অল্প অল্প পরিমাণ দেবেন, যাতে জলটা টেনে নিতে পারে, যেন অপচয় না হয়, মাটির বাইরে চলে না যায় বা টবের বাইরে চলে না যায়। এইভাবে আপনারা যদি বেশ কিছুদিন ব্যবহার করেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে গাছটার কি সুবিধা হচ্ছে বা গাছটার কি পরিবর্তন হচ্ছে বা গাছটা কি পরিমাণ ভালো খাবার পাচ্ছে আপনারা নিজেরাই দেখতে পাবেন। কারণ গাছের পাতা দেখবেন সবুজ হয়ে গেছে এবং নতুন নতুন শাখা পোশাখা ছাড়ছে। ফল দেওয়ার গাছগুলো দেখবেন ফলের পরিমাণ বেশি হচ্ছে, ফলের থোকা ভালো হচ্ছে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কি পরিমাণ গাছটার উপকার হচ্ছে বা উপকৃত হচ্ছে। আর এই মাছ মাংস ধোয়া জলটা আপনার কোনো বাইরে থেকে কিনেও আনতে হচ্ছে না, এর জন্য কোনো টাকা খরচ হচ্ছে না। আর এটা আপনি রেখেই দিতে পারেন। আর এটা যদি আপনাদের বাড়িতে আশেপাশে মানে ফাঁকা যে এলাকা থাকে তাহলে 2-3 দিন পর দিলে এই জলটা আরও উপকারী হয় গাছের জন্য। পচিয়ে দিতে পারলে মানে 1 সপ্তাহ রেখে বা 4-5 দিন রেখে দিতে পারলে আরও উপকৃত হবেন। আর আপনারা আর একটা কাজ করতে পারেন, এই মাছ মাংস ধোয়া জলের সঙ্গে আপনারা অন্য কোনো খাবার, যেমন হচ্ছে সর্ষের খোল পচিয়ে রেখেছেন, সেইটা যদি একটু অল্প পরিমাণ দিয়ে এর মধ্যে ঘুলিয়ে দিয়ে ঘোলালে জলটার সঙ্গে মিশিয়ে যদি দেন, সেটা কিন্তু আরও বেশি পরিমাণ কাজে আসবে। এই জলটা তো কাজে আসছেই, এর সঙ্গে যদি মনে করেন যে আরও পরিমাণ আমি ভিটামিন বাড়াবো, তাহলে খোল পচার জল একটু মিশিয়ে নিতে পারেন। এইভাবে আপনি মাঝে মাঝে দিন, দেখেছেন গাছগুলো কি সুন্দর সবুজ হয়ে আছে। এটা এইবার আমি যেই গাছটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমার একটা কুল গাছ। এই ভিডিও আমি বহুবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই বস্তা, আলুর বস্তা, বাতিল, এটাকে আমি বেঁধে রেখেছি, কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণ হনুমানের উপদ্রব। আর কি বলুন তো, এই হনুমানগুলো মানে গাছের ডাল ফলটা তো খাবেই, সঙ্গে সঙ্গে গাছটাকেও নষ্ট করে দিয়ে যায়। সেই জন্য আমি এই গাছটাকে বেঁধে রেখেছি যাতে পাড়া প্রতিবেশী, আমাদের আশেপাশে পরিবারের লোকরা যারা আছেন তাদেরও যাতে খাওয়াতে পারি, এবং পাখিদের জন্য অবশ্যই আমি কিছুটা কতগুলো গাছে রেখে দেবো যাতে পাখিরাও খায়। কারণ ওরা প্রকৃতির প্রাণী, প্রকৃতি ওদের খাওয়াবে, আমি তো আলাদা করে ওদের খাওয়াতে পারবো না। সেই জন্য আমিও গাছে ওদের জন্য 2-1টা ফল রেখে দেবো যাতে ওরাও খায়, আমরাও খাই এবং প্রতিবেশীরাও খায়। এর মধ্যে দেখছেন কেমন থোকায় থোকায় কুল ধরেছে, আপনাদের হয়তো ঠিকভাবে দেখাতে পারছি না। খুব বড় বড় সাইজের কিন্তু হয়ে যাচ্ছে। এর পিছনে একটাই কারণ, আমি মাছ মাংস ধোয়ার জলটা দিই, মাঝে মাঝে একটু খোল দিই। আর বিশেষ যে পরিচর্যা, এই সার সেই সার কিন্তু আমি মোটেই ব্যবহার করি না। কারণ হচ্ছে, যেহেতু আমার এটা কমার্শিয়ালি নয়, যেহেতু আমি এটা পরিবারের সবাই খাবে এবং আমরাই খাবো, আর এটা যে বিক্রি করে যে আমার টাকা আসবে সেটাও নয়। সেই জন্য আমার খুব বেশি যে বড় হতে হবে তাড়াতাড়ি বা ফলন প্রচুর হতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। দেখেছেন গোড়া থেকে ফল ধরেছে, কুল গাছটায় গোড়াতেই ফল ধরেছে। আপনারা অবশ্যই যদি কুল গাছ লাগান তাহলে আপনাদেরও হবে। আপনারা বিশেষ পরিচর্যা সেরকম কিন্তু কুল গাছে লাগে না। তো আজ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো কি সুন্দর ফল দিতে সক্ষম হয়েছে। এর মধ্যে অনেকে নানান ধরনের সার ব্যবহার করে, আমি কিন্তু মোটেই সার ব্যবহার করিনি, সেটাই আপনাদের আমি বারবার বলছি। আর 2 নম্বর হচ্ছে, এই গাছগুলো প্রত্যেকটাই দেখেছেন কেমন সবুজ হয়ে আছে। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।